পশ্চিমবঙ্গের কোণে কোণে ছড়িয়ে রয়েছে অজস্র জাগ্রত শ্রী রাধা কৃষ্ণের লীলা ক্ষেত্র। পাশাপাশি আবার কিছু মন্দিরেও লুকিয়ে রয়েছে অলৌকিক ও আধ্যাত্মিক বিশ্বাস, ভক্তি। আবার কোথাও রয়েছে বহুকালের রূপকথা ও রহস্য। এবার এমনই এক আধ্যাত্মিক মন্দিরের তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরা হয়েছে নিউজ আমার বাংলায়। চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত নীলকণ্ঠপুর গ্রামের বাসিন্দা ভক্ত মহাদেব দাস অধিকারী বাড়িতেই স্বয়ং গোবিন্দ রয়েছেন, এমনটাই শোনা যায় গোটা এলাকা জুড়ে। ভগবান তিনি নিত্য বিরাজ করেন ওই লীলাক্ষেত্র। বহু মানুষ রোগমুক্ত হয়েছেন ভগবানের মন্দিরে এসে। অনেক অলৌকিক ও আধ্যাত্মিক ঘটনা রয়েছে এই মহাপ্রভুর মন্দির ঘিরে। ভগবান এখানে পঞ্চতত্ত্ব রূপে বিরাজ করছেন। ভগবান এখানে যেন স্বয়ং কল্পতরু হিসাবে রয়েছেন, এমনটাই বিশ্বাস করেন গ্রামের অগণিত ভক্ত প্রাণ মানুষ। ভগবানকে দর্শন করতে এবং ভগবানের কাছে মনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা কথা জানাতে অনেক দূর দূরান্ত থেকে ভক্তদের উপচে পড়া ভিড় জমে এই পূর্ণভূমিতে। অনেকে কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন এই মন্দির থেকে। এখানে নিত্য পূজিত হন ভগবান। এই মন্দিরে প্রধান পুরোহিত হলেন অধিকার বড়ির সুযোগ্য সন্তান হরিপদে ভক্তি বুদ্ধদেব দাস অধিকারী। উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে এই দিন এই মন্দিরে মহা উৎসবে অংশগ্রহণ করেছিলেন ভক্তি রসিক ভগবত মহারাজ। তিনার কি প্রতিক্রিয়া এই মন্দির ঘিরে আপনাদের শোনাবো। এতক্ষণ আপনারা যে দৃশ্য দেখলেন, যে যিনি আরতি করলেন এবং তার সামনে বসে আছেন তার মা, এর অপূর্ব এক কাহিনী রয়েছে যে অত্যন্ত চিত্তাকর্ষক। সেটা হলো দীর্ঘ 15 বছর পূর্বে যখন এই ছেলের বয়স 5 বছর, উনি তখন স্বপ্নে পেয়েছিলেন যে ভগবান আসবেন এবং তার অনেক অলৌকিক দৃশ্য দেখেছিলেন। তারপর থেকে উনি সেই গোপাল বিগ্রহ নিয়ে পুজো করেন, আর মা তাকে সমস্ত যোগান। আর মায়ের সংসারটি অত্যন্ত দরিদ্র, মানে এদের জমি জায়গায় কিছুই নেই, এটা হচ্ছে খাস জায়গার উপরে ভগবানের মন্দির হয়েছে। তো এই মন্দির হওয়ার আগে ওনারা দুজনেই ভগবানের সেবা করতে করতেই একবার সেই বিগ্রহ যিনি তৈরি করেন, হঠাৎ তিনি এসে বলছেন যে আমি এখানে বিগ্রহ তৈরি করে দেবো এবং এই বিগ্রহ হবে কেমন আপনারা জানুন। উনি আবার স্বপ্নে জানতে পারলেন যে তখন ওনার বয়স 10 বছর। সেই 10 বছরের যতখানি উনি উচ্চতা, ঠিক সেইভাবে এই ভগবানের বিশেষ করে গৌর সুন্দর ওই রকম উঁচু হবে এবং তার ঠিক এই বগলের কাছ থেকে সেই নিত্যানন্দ এবং অদ্বৈত এই 3 মূর্তি ওনারা ওখানে ওই বিগ্রহ তৈরি হয়ে এখানেই প্রতিষ্ঠিত হলেন। স্বয়ং প্রকাশ এখানে, এবং এর এত মহিমা যে যতদিন থেকে এখানে এসেছে শুনেছি নাকি এখানে বিভিন্ন রকম অলৌকিক সব অবদেবতারা ভর করতো, নানা রকম কাণ্ড হতো। তার ভগবান আসার সঙ্গে সঙ্গে এখানে সুন্দর পরিবেশ হয়ে গেছে এবং উত্তরোত্তর ভগবানের মহিমা প্রচারিত হচ্ছে। এবং কাছেই রাস মন্দির রয়েছে এবং সেখানে রাস পুজো হয়। আর এখানেই হচ্ছে তাৎপর্যটা হচ্ছে যে ভগবান যে এই পঞ্চতত্ত্ব মানে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্ত অবতার ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তি। অর্থাৎ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণের মিলিত তনু, তিনি গৌর হয়ে এসেছেন। তার ডান পাশে নিত্যানন্দ এবং তার ডান পাশে অদ্বৈত আচার্য এবং মহাপ্রভুর যে বাম পাশে গদাধর, তারপরে হচ্ছে শিবাস ঠাকুর। তা এই পঞ্চতত্ত্ব হচ্ছে ভগবানের স্বয়ং প্রকাশ।